হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌরভক্তবৃন্দ। নমস্কার। ভগবান ধাম থেকে আমি আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম। আজকে কিন্তু পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি এবং আমাদের গঙ্গাসাগর মেলা কবে পড়েছে সেটা আমি পরে বলে দিয়েছি, তবু আমি আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করে দিচ্ছি। এটা 14 তারিখে পড়েছে, আমাদের 14ই জানুয়ারি 2024। তো এটা মঙ্গলবারে পড়েছে আমাদের মকর সংক্রান্তি, তো গঙ্গাসাগর মেলা। তো সকলকে স্বাগত। এই দিনকে রয়েছে আমাদের গঙ্গাসাগর মেলা। তো সৌর মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। তো আমাদের এই দিন থেকেই উত্তরায়ণ শুরু হবে। সৌর পঞ্জিকা অনুযায়ী আমাদের এটা পৌষ মাসের শেষ দিনকে সৌর পঞ্জিকা অনুযায়ী পৌষ সংক্রান্তি। তাহলে আমরা এটাকে মকর সংক্রান্তি কেন বল? সৌর পঞ্জিকা অনুযায়ী সূর্য প্রতি মাসে একটি রাশিতে অবস্থান করেন। তো এই মাসের পঞ্জিকা অনুযায়ী সূর্য তো মাসের শেষ এবং একটা মাসের শুরুতে সূর্য একটা রাশিতে প্রবেশ করে, মানে একটা মাসের শেষ আর একটা মাসের শুরু, মানে পৌষ মাসের শেষ মাঘ মাসের শুরুতে আমাদের সূর্য কিন্তু মকর রাশিতে অবস্থান করছে। সেই জন্য আমরা এটা মকর সংক্রান্তি বলছি। সূর্য মকর রাশিতে প্রবেশ করবে এবং এক মাস এই মকর রাশিতে অবস্থান করবে, সেই জন্য আমরা কিন্তু এটাকে মকর সংক্রান্তি বলছি। দিন থেকে উত্তরায়ণ শুরু হচ্ছে, সেই জন্য আমাদের এর নাম হচ্ছে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি এবং আরেকটা নাম হচ্ছে উত্তরায়ণ সংক্রান্তি। তো ভগবান ধামে সকলকে স্বাগত। পৌষ সংক্রান্তি বা আমাদের মকর সংক্রান্তি গঙ্গাসাগর মেলার দিনকে আমাদের কি মহান কাজ হয়েছিল সেইগুলো আমরা অল্প বিস্তর শেয়ার করব। আর এই দিন থেকে আমাদের উত্তরায়ণ শুরু হচ্ছে, তো অল্প বিস্তর জানবো এবং তারপরে আমরা অনেক কিছু গঙ্গাসাগর সম্বন্ধে অনেক কিছু। এই মকর সংক্রান্তিতে স্নানের ডুব দিয়ে স্নান করা, গঙ্গায় গিয়ে এর মাহাত্ম্য বিশাল। তো এটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু জানি, মকর সংক্রান্তির দিনকে গঙ্গায় গিয়ে ডুব দিয়ে স্নান করা বিশাল মাহাত্ম্য রয়েছে। তো সাগরের 60,000 অভিশপ্ত পুত্ররা মা গঙ্গায় পবিত্র জল দ্বারা রক্ষা পেয়েছিলেন। এই ঘটনার স্মরণে তীর্থ গঙ্গাসাগরের নাম প্রসিদ্ধ লাভ করা হয়। এই মকর সংক্রান্তিকে আমরা উত্তরায়ণও বলে থাকি। এই মকর সংক্রান্তিতে আমরা উত্তরায়ণ শুরু হয়, মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয়, যেহেতু ক্রমাগত উত্তরায়ণের দিকে ক্রমাগত এগিয়ে যায় এবং এই মকর সংক্রান্তি থেকেই আমাদের উৎক্রান্তির দিন, যে মকর সংক্রান্তি থেকে যে যুদ্ধ শুরু হয়েছিল দেবতা এবং পশুদের মধ্যে, সেটা কিন্তু ওই দিনকেই সমাপ্ত হয়েছিল। এবং মা যশোদা পুত্র রূপে পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে যে তপস্যা করেছিলেন সেটা হচ্ছে এই মকর সংক্রান্তির দিনকে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং বাড়ি ছেড়ে গিয়েছিলেন এই মকর সংক্রান্তির দিনে। বিষ্ণুদেব প্রয়াত হয়েছিলেন এই মকর সংক্রান্তির দিনে, পৌষ পার্বণের দিনে। তো পঞ্চ পাণ্ডবের কাছে দশম দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের আঘাতে তিনি ক্ষত হয়েছিলেন। 58 দিন তিনি সরসজ্জায় ছিলেন। উনি দক্ষিণায়নের সময় প্রয়াত হয়েছিলেন, কিন্তু উনি 58 দিন অপেক্ষা করেছিলেন, যেহেতু দক্ষিণায়নের দরজা বন্ধ ছিল আর ওই সময় উত্তরায়ণ না হলে উনি যেতে পারছিলেন না। কিন্তু ওই সময় গেলে কিন্তু দক্ষিণ দুয়ারে গিয়ে আটকে থাকতেন এবং স্বর্গের দরজা ওই সময় বন্ধ থাকে, সেই জন্য উনি 58 দিন ওয়েট করেছিলেন। উনি চিন্তা করলেন, আমি এখানেই থাকি এবং আমি যদি যাই তাহলে আমি কিন্তু স্বর্গে পৌঁছাতে পারবো না, কারণ ওই সময় আমাদের দক্ষিণায়নের দরজা বন্ধ রয়েছে। সেই জন্য উচ্ছ্বাস মৃত্যু, সেই জন্য তিনি স্বর্গে ফিরে গিয়েছিলেন। এবং অনেকের প্রশ্ন আসতে পারে, তিনি গোলকধামে কেন গেলেন না, তিনি স্বর্গে কেন গেলেন? পরম ভক্ত ছিলেন বিষ্ণুদেব এবং গোলক বৃন্দাবনে, সেই জন্য তিনি স্বর্গ থেকে এসেছিলেন বলে সেই জন্য তিনি স্বর্গে ফিরে যাননি। ভগবানের দর্শন করবেন বলে তিনি কিন্তু 58 দিন ওয়েট করেছিলেন। তিনি স্বর্গ থেকেই এসেছিলেন এবং ভগবানের অনেক প্রিয় ছিলেন এবং ওনার ইচ্ছা মৃত্যু ছিল। দক্ষিণায়নের সময় ছিল বলে দক্ষিণের দ্বার বন্ধ ছিল, এটা উত্তরায়ণে খোলে এবং উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন যে কখন উত্তরায়ণ হবে, তখন তিনি স্বর্গে ফিরে যাবে। ইচ্ছা মৃত্যু বলে উনি স্বর্গে ফিরে গেছিলেন। তিনি স্বর্গ থেকে এসেছিলেন। অনেক দেবতারা এই ভগবানের লীলা অংশগ্রহণ করেন এই সময়। এই মকর সংক্রান্তির দিনে শুদ্ধ ব্রাহ্মণ এবং দরিদ্রকে ভোজন করাতে হয়, দান করাতে হয় এবং সমস্ত মন্দিরে দান করতে হয়, সমস্ত মন্দিরে পুজো দিতে হয়।
যতটা পারবেন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন, গরিব মানুষকে দান করবেন এবং তাদের যতটা পারবেন সেবা করবেন এই মকর সংক্রান্তির দিনে। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য দক্ষিণে সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রম প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত প্রচুর। এর মধ্যে আমি কিন্তু গঙ্গা দেবীর প্রণাম মন্ত্রটা এখানে আমি অ্যাড করে দিলাম। তো আপনারা প্রণাম মন্ত্রটা এখানে দেখে গঙ্গা স্নানের দিনকে আপনারা প্রণাম মন্ত্রটা দেখে প্রণাম মন্ত্রটা বলবেন। সদ্য পাতক সংহতি, সদ্য দুঃখদা বিনাশিনী, সুখদা মুখ্যদা গঙ্গা গৈনব্য পরমা গতি, অর্থাৎ যিনি তৎক্ষণাৎ পাপ হরণ করেন, দুঃখ বিনাশ করেন, সুখদাত্রী মুখ্যদাত্রী গঙ্গা সেই। আমি মাঝে মাঝেই প্রণাম মন্ত্রটা আপনাদের সঙ্গে এখানে শেয়ার করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এক জায়গায় দেখতে না পারলেও আরেক জায়গায় দেখে নেবেন। তো আপনারা এখানেও যদি না দেখে পড়েন, অন্য কোনো জায়গা থেকে পেলেও গঙ্গা স্নানের সময় প্রণাম মন্ত্রটা বলবেন, তাহলে কিন্তু পাপ হরণ করে পুরো পাপ ধুয়ে আপনারা কিন্তু অনেক পুণ্য অর্জন করবেন। গঙ্গা স্নানে এমনি ওই দিনকে খুবই পুণ্য। গঙ্গা স্নান করলে আমাদের কিন্তু সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। আমি যে সকল পুণ্য বারবার, গঙ্গা স্নান একবার, তো সেই হিসাবে গঙ্গা স্নানটা করলে পুণ্য পাপ হরণ করবে, মানে সমস্ত পাপ ধুয়ে মুছে পুণ্য অর্জন করতে পারবেন। তোর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এখানে ধর্মীয় অনুষ্ঠান এবং গঙ্গা নদীর বঙ্গোপসাগরের মিলনস্থানকে বলা হয় গঙ্গা সাগর। একদিকে তীর্থভূমি, আবার অন্যদিকে মেলাভূমি, দুয়ের মেলবন্ধনে আবদ্ধ এই গঙ্গাসাগর মেলা সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। সাগরদ্বীপ হলো বঙ্গোপসাগরের মহাদেশীয় এবং এখানে দ্বীপ। কলকাতা শহর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপটি গঙ্গা নদীর মতন প্রত্যাবর্তন সাগর রাজ্যের পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। কুম্ভ মেলার পরেই আসে গঙ্গাসাগর মেলা। সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ, তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিনে বহু লোক তীর্থস্থান এই ভ্রমণ করতে যান। তীর্থ যেমন ভ্রমণ করেন, তেমনি এখানে স্নান করতে যান, গঙ্গায় স্নান করেন এবং বহু করেন এই গঙ্গা স্নান করে। তো আমাদের এই গঙ্গা স্নান হচ্ছে যেদিনকে আমাদের একাদশী, তার আগের দিন কিংবা পরের দিন আমাদের একাদশী পড়ে। প্রতি বছর এই গঙ্গা স্নানের আগের পরের দিনকে একাদশী থাকে। তো পুত্রদা একাদশী থাকে আমাদের এই গঙ্গা স্নানের আগে পড়ে। তো আমরা কিন্তু গঙ্গা স্নানের সময় কিন্তু প্রচুর ভিড় করে প্রচুর মানুষ পুণ্য অর্জন করতে এই গঙ্গাসাগরের মেলায় যান এবং সেখানে গিয়ে গঙ্গা স্নান করে আসেন। প্রতি বছর এই গঙ্গাসাগরের মেলায় প্রচুর ভিড় হয়। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি গঙ্গাসাগরের কুম্ভ মেলা, গঙ্গাসাগর মেলা যেটা আমাদের পৌষ মাসের সংক্রান্তির দিনকে পড়বে। তো আমাদের কবে পড়েছে এই মেলার কিছু মাহাত্ম্য অল্প বিস্তর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই গঙ্গাসাগর মেলার সম্বন্ধে। এটা আমাদের কবে পড়েছে এবং পৌষ পার্বণের দিনকেই আমাদের গঙ্গাসাগরের মেলা পড়েছে, বা পৌষ সংক্রান্তি যেটা আমরা বলতে পারি। গঙ্গাসাগর এবং কপিল মুনির আশ্রম দর্শন, পুজো বিধি, ব্রত, এবং এটা হচ্ছে আমাদের কবে পড়েছে সেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিই। এটা আমাদের পৌষ মাসে পড়েছে 1430 সাল 29 তারিখ পড়ছে। 2025 সালের এটা 29 তারিখ পড়েছে এবং এটা পড়েছে মঙ্গলবার। আর 1431 সাল এটা কিন্তু 14ই পৌষ। তো সংক্রান্তি যেদিনকে আমাদের পৌষ পার্বণ, গঙ্গাসাগর মেলা। তো সকলেই কিন্তু এই গঙ্গাসাগর মেলা যেদিনকে, সেদিনকে আমরা কুম্ভ মেলাও বলছি। তো আমরা কিন্তু এই গঙ্গাসাগর মেলা অনেকেই দর্শন করেন এবং কপিল মুনি আশ্রম দর্শন করবেন এবং বহু মানুষের ভিড়, বহু মানুষের সমাগত হন এই পৌষ পার্বণের দিন এবং এই দিনকে ভগবানকে তিলের নাড়ু করে দেবেন এবং নিজেরা কিন্তু পিঠেপুলি খাওয়ার দিন ওই দিন। তো নিজেদের সঙ্গে সঙ্গে ভগবানকেও পিঠেপুলি বানিয়ে ভগবানের সেবা করবেন। তো আমাদের কিন্তু এটা মঙ্গলবারে পড়েছে পৌষ পার্বণ। তো আমাদের কয়েকটা বড় বড় দিন আছে, সেই দিনগুলোতেও আমরা কিন্তু গঙ্গা স্নান করতে পারি। তো আমাদের এই পৌষ মাসের এই কয়েকটা দিনের মধ্যে 13 তারিখ পড়েছে আমাদের পূর্ণিমা পড়েছে, পৌষ পূর্ণিমা যেটা 13 তারিখ, এবং 29 তারিখ পৌষ সংক্রান্তি 14 তারিখ। আর এটা আমাদের সরস্বতী পুজোর দিনকেও আমরা করতে পারবো। আমাবস্যা পড়েছে, মৌনী আমাবস্যা যেদিনকে
29 তারিখে সেই দিনকেও আমরা স্নান করতে পারবো বুধবার। সরস্বতী পুজো আমাদের পড়েছে 3 তারিখ ফেব্রুয়ারি মাসের, সেই দিনকেও বসন্ত পঞ্চমী যেদিন সেদিনও গঙ্গা স্নানের শুভ দিন রয়েছে। আর আমাদের শিবরাত্রি যেদিনকে পড়েছে তো সেই দিনকেও কিন্তু আমরা কিন্তু এই গঙ্গা স্নান সুন্দরভাবে করতে পারবো, সেটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি। তো আমাদের এই শিবরাত্রি লাস্ট আমাদের এইটা হচ্ছে 1.5 মাস ধরে গঙ্গাসাগর মেলা চলে। তো সেই 1.5 মাসের মধ্যে এগুলো হচ্ছে বিশেষ বিশেষ দিন। তো এই বিশেষ দিনগুলোতে গঙ্গা স্নান করলে পুরো পুণ্য অর্জন করা যাবে। সকলে মিলে গঙ্গা স্নান করে আসবেন পরিবারের সকলকে নিয়ে। পৌষ পার্বণ সংক্রান্তিতে না করলেও এই কটা দিনের মধ্যে একটা দিন গিয়েও যদি গঙ্গা স্নান করেন পুরো পুণ্য আপনারা উপলব্ধি করতে পারবেন, পাপ ধুয়ে মুছে পুণ্য অর্জন করতে পারবেন। পূর্বের কোনো পাপ থাকলে সেগুলো গঙ্গা স্নানে ধুয়ে মুছে পুণ্য অর্জন করবেন। তো আমাদের গঙ্গাদেবী বলেছিলেন যে সকল মানুষ যদি পাপ নিয়ে আমার গঙ্গায় স্নান করেন তো আমি তো পুরো কলুষিত হয়ে আমি পাপী হয়ে যাব। তখন আমাদের ভগবান বলেছিলেন যে তোমার গঙ্গায় যারা স্নান করবে তাদের পাপ তো ধুয়ে মুছে যাবেই, সঙ্গে সঙ্গে তুমিও পাপ মুক্ত হয়ে যাবে। তো এটা হচ্ছে ভগবানের কিন্তু সুন্দর বিচারধারা। আপনাদের সকলকে স্বাগত গঙ্গাসাগর এবং পৌষ পার্বণ যেটা আমাদের কুম্ভ মেলা। তো ত্রিবেণীতেও কিন্তু এই মেলা হয় সুন্দরভাবে। আপনারা কিন্তু এই মেলা বাড়িতে কিন্তু ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের কাছে থাকবেন এবং সকলে কিন্তু এই সময় গঙ্গা স্নান করবেন। আমি বিশেষ বিশেষ কয়েকটা দিন বলে দিয়েছি, আপনারা যদি কোনো একটা দিনেও গঙ্গা স্নান করেন খুবই ভালো। হুগলি নদী বঙ্গোপসাগরের সঙ্গমস্থল অবস্থিত মেলাটি আধ্যাত্মিক আশীর্বাদের জন্য হাজার হাজার ভক্তদের আকর্ষণ করে। জনপ্রিয় উক্তি এবং সমস্ত তীর্থস্থান একবার পরিদর্শন করা যেতেই পারে, কিন্তু গঙ্গাসাগর একবার পরিদর্শন করা অবশ্যই তীর্থযাত্রার অন্যান্য তীর্থ তাৎপর্য করে তোলে। এটি বিশ্বাস করা হয় এই শুভ সময়ে সাগরদ্বীপে গঙ্গায় ডুব দেওয়া 100টি অশ্বমেধ যজ্ঞ একটি মহৎ বৈদিক আচার অর্থাৎ যোগ্যতার সমতুল্য। গঙ্গাসাগর মেলা ধর্মীয় গুরুত্ব কী? গঙ্গাসাগর মেলা একটি প্রধান ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে পালিত হয়। ভক্তরা গঙ্গায় ডুব দেয়, ভগবান সূর্যের দেবতা প্রার্থনা করা হয় এবং দীপদান করার মতো নাচার অনুষ্ঠান সংগ্রহ করে উৎসবটি পালন করা হয়। কুম্ভ মেলার পরেই আধ্যাত্মিক উৎসাহ সংস্কৃত স্পন্দন করে উভয়ে প্রদর্শন করে। পৌষ পার্বণের কিছু মাহাত্ম্য এবং গঙ্গাদেবী কবে মূর্তি এসেছিলেন সেইটা নিয়ে আমি অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। কেন এসেছিলেন গঙ্গাদেবী মূর্তি এবং আমাদের গঙ্গাসাগরের মেলার মাহাত্ম্য এবং পৌষ পার্বণের সংক্রান্তির মাহাত্ম্য সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। এবার মহাসমারোহে এই মেলার আয়োজন করা হয়েছে। এবছর মেলায় 3 লক্ষ মানুষের জমজমাট হবে, সেই মতন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এক কথায় বলা যেতে পারে পৌষ মাস জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ হতে চলেছে পৌষ সংক্রান্তি। তাই পৌষ সংক্রান্তি মানেই গঙ্গাসাগর মেলা। শুধু বিভিন্ন প্রান্তের মানুষ নয়, অন্যান্য রাজ্য থেকে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় জমান এই গঙ্গাসাগর মেলাতে। এই সাগরের জলে ডুব দিয়ে একবার লাভ করতে চাই পুণ্য। আসলে বহু সাধুসন্ত, এক কথায় বলা যেতে পারে পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে গোটা গঙ্গাসাগর হয়ে ওঠে এক মিলন ক্ষেত্র। তো আমাদের এই পৌষ মাসের সংক্রান্তি আমরা এটাকে বলে থাকি কেন্দ্র করে ইতিমধ্যে হুগলি, বাঁশবেড়িয়া, ত্রিবেণীতে ভিড় জমিয়েছে সাধুসন্তরা। দল নেমেছে পুণ্যার্থীদের। গঙ্গা, যমুনা, সরস্বতী 3 নদীর সঙ্গম এই ত্রিবেণীতে। শোনা যায় 703 বছর আগে এখানে কুম্ভ মেলা হতো। এমনকি আরও শোনা যায় গঙ্গাসাগর থেকে লোকেরা, সাধুরা পায়ে হেঁটে ফিরতেন এই পথ ধরে এই ত্রিবেণীতে অংশ নিতেন। মাঝখানে শতক ধরে সেটা সংক্রান্তিতে যেমন গঙ্গাসাগর মেলা হয়, এই মকর সংক্রান্তিতে আমাদের মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সন্ন্যাস নিয়েছিলেন। তো আমাদের এই দিনটার মাহাত্ম্য আরও বিশেষ করে আমরা কিন্তু এটাকে মহান করে তুললাম, যেহেতু আমাদের মহাপ্রভু এই দিন সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সূর্য এক একটা সময় এক একটা রাশিতেই প্রবেশ করে, তো আমরা এটাকে সংক্রান্তি বলছি, মকর সংক্রান্তি, পৌষ মাসের সংক্রান্তি। সূর্য এই মকর সংক্রান্তির দিনে যে রাশিতে প্রবেশ করছে সেটাই হচ্ছে মকর, সেই জন্য আমরা মকর সংক্রান্তি বলছি বা পৌষ পার্বণ বলছি বা পৌষ সংক্রান্তি বলছি এই সময়টাকে। মা যশোদা শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য যে তপস্যা করেছিলেন সেটাও কিন্তু এই মকর সংক্রান্তির দিনে ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য। এই মকর সংক্রান্তিতে স্নানের
ডুব দিয়ে স্নান করা গঙ্গায় গিয়ে এর মাহাত্ম্য বিশাল। তো এটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু জানি, মকর সংক্রান্তির দিনকে গঙ্গায় গিয়ে ডুব দিয়ে স্নান করা বিশাল মাহাত্ম্য রয়েছে। তো আমরা কিন্তু কাছে পিঠে গঙ্গা থাকলে আমরা গঙ্গায় গিয়ে স্নান করব, গঙ্গা না থাকলে নদী থাকবে, এবং না হলে বাড়িতে আমরা গঙ্গা গঙ্গা বলি আমরা স্নান করব। যদি আমরা দূরে যেতে পারি খুবই ভালো, গঙ্গায় গিয়ে এই মকর সংক্রান্তির দিন স্নান করলে কিন্তু খুবই পুণ্য অর্জন করা যায়। তো প্রতি বছর বহু মানুষ এই মকর সংক্রান্তির দিনে গঙ্গায় গিয়ে স্নান করেন। তো আমরা গঙ্গাসাগর মেলা বলছি, গঙ্গা ওই দিন সাগরে গিয়ে মিলিত হয়েছে, সেই জন্য আমরা এটাকে গঙ্গাসাগর বলছি, গঙ্গাসাগরের মেলা বলছি। আর গঙ্গাসাগরের মেলার মাহাত্ম্য প্রচুর, বিশাল মাহাত্ম্য রয়েছে। আর গঙ্গাসাগর মেলার ওই দিনটি ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি, যা পৌষ মাসের শেষ দিন পালন করা হয়। হিন্দু ধর্মে এই উৎসবকে ঘিরে শোনা যায় নানান লোককথা। বেশিরভাগ বছর মকর সংক্রান্তির দিন অপরিবর্তিত ভাগবেলা গঙ্গাসাগরে পুণ্য স্নান এবং ভক্তরা করবেন, তার জন্য এখান থেকে জমজমাট মেলা প্রাঙ্গণ, দেশ বিদেশের বহু লোক এখানে আসবেন ভক্তরা এখানে গঙ্গাসাগরের মেলায় স্নান করতে এবং এই মেলা দর্শন করতে। কথাই আছে সর্বতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হিন্দু ধর্মাবলীদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। দক্ষিণ 24 পরগনা কপিলমুনির আশ্রম প্রাঙ্গণে চলবে গঙ্গাসাগর মেলা। মেলায় বহু মানুষের আনাগোনা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা এবং চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ কুম্ভ মেলার পরে গোটা গঙ্গাসাগরে কোনো একটি উৎসব উপলক্ষে এত মানুষের সমাগম। কথিত আছে পুরাণ অনুসারে অযোধ্যায় ইক্ষ্বাকু বংশের রাজা সাগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করেছিলেন দেবরাজ ইন্দ্র। গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে কাছে সেইগুলিকে তিনি লুকিয়ে রাখেন। সেই ঘোড়া খুঁজতে এসে কপিলমুনি রোষের মুখে পড়েন। সাগর রাজার 60,000 পুত্র প্রচণ্ড তেজে তাদের ভ্রম করে দেন কপিলমুনি। এরপর সাগর রাজার নাতি স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন। সেই পুণ্য জলের স্পর্শে প্রাণ ফিরে পান গঙ্গাসাগর রাজার 60,000 পুত্র। কথিত আছে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের স্বর্গ থেকে মর্তে নামেন গঙ্গা। স্বর্গের নদী গঙ্গার তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়লেন, পৃথিবী ভেসে যাবে এই আশঙ্কা করে মহাদেবের কাছে প্রার্থনা করেন। গঙ্গা দেবী কিভাবে মর্তে এসেছিলেন এটা বিস্তারিতভাবে আলোচনা করেছি আমি সবার লাস্টে। তো আপনারা লাস্ট অবধি থাকলে আপনারা জানতে পারবেন কিভাবে কার আগমনে গঙ্গা দেবী মর্তে এসেছিলেন। গঙ্গাসাগরের মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। কুম্ভ মেলার পরেই হয় আমাদের সাগর। তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিনে এখানে বহু লোক তীর্থ স্থান করতে আসেন। তবে বিহার উত্তরপ্রদেশ থেকে আগত অবাঙালি প্রচুর পুণ্যার্থীদের ভিড় হয় সর্বাধিক বেশি। ধর্মীয় বিশ্বাস অনুসারে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে সমস্ত পাপ নাশ হয় এবং অনন্ত পুণ্য লাভ হয়। এছাড়া প্রতি বছর মকর সংক্রান্তিতে এখানে স্নান করলে মোক্ষদা লাভ হয়। প্রচলিত বিশ্বাস, গঙ্গাসাগরে স্নানের পর সূর্যদেবকে নৈবেদ্য দেওয়া হয়। ভক্তরা সমুদ্রে নারকেল দিয়ে পুজো দেন এবং সম্পূর্ণ করেন তাদের পুজো ভগবান। এবং যেহেতু এটা গঙ্গাকে নিবেদন করা হয় এই নারকেল, এই সংক্রান্তির দিনে গঙ্গাসাগরের মুখ্যের আবাস হিসাবে বর্ণনা করা হয়। গঙ্গাসাগরে তীর্থযাত্রা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক ভক্ত প্রতি বছর এখানে পৌঁছান এবং মুখ্য কামনা করেন। সাগর সংগ্রামে পবিত্র সংখ্যক ভক্ত এখানে পৌঁছান। স্নান, জপ এবং দান কর্ম, তর্পণ ইত্যাদি করেন পুণ্যার্থীরা। মকর সংক্রান্তিতে লক্ষাধিক মানুষ এখানে গঙ্গাসাগরের গুরুত্ব প্রচুর, লক্ষাধিক মানুষের ভিড় হয়। মকর সংক্রান্তি উপলক্ষে ভক্তরা গঙ্গাসাগরে পৌঁছান। ধর্মীয় বিশ্বাস অনুসারে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ নাশ হয় এবং পুণ্য লাভ হয়। প্রতি বছর মকর সংক্রান্তিতে স্নান করলে মোক্ষ লাভ হয়। স্নানের পর সূর্য দেবতাকে নৈবেদ্য দেওয়া হয় এবং সমুদ্রে নারকেল দিয়ে পুজো করা হয়। করলে সমস্ত সুখ হয় এবং সমৃদ্ধি আসে এবং সমস্ত ইচ্ছা পূরণ করা হয়। গঙ্গাসাগরে স্নানের পৌরাণিক তাৎপর্য রয়েছে। কিংবদন্তি অনুসারে মা গঙ্গা যখন ভগবান শিবের চুল থেকে পৃথিবীতে পৌঁছেছিলেন তখন ভগীরথীকে অনুসরণ করেছিলেন। কপিলমুনি আশ্রমে গিয়ে সমুদ্রে যোগ দিয়েছিলেন। সেই দিনটি ছিল মকর সংক্রান্তির দিন। রাজা সাগরের 60,000 অভিশপ্ত পুত্ররা মা গঙ্গায় পবিত্র জল দ্বারা রক্ষা পেয়েছিলেন। এই ঘটনার স্মরণে তীর্থ গঙ্গাসাগরের নাম প্রসিদ্ধ লাভ করা হয়। এখানে প্রতি বছর মকর সংক্রান্তিতে উপলক্ষে মা গঙ্গা এবং গঙ্গাসাগরের এখানে প্রচুর মেলার আয়োজন করা হয়। মা গঙ্গায় স্নানও করা হয় এবং এখানে 100টি অশ্বমেধ যজ্ঞ দিয়ে পুণ্য লাভ করা হয়।
ভারতের সমস্ত তীর্থস্থানগুলিকে মধ্যে আমরা গঙ্গাসাগরকে মহাতীর্থ হিসাবে বিবেচনা করি। সাধারণতভাবে বলা হয় সর্বতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার করলেই ইত্যাদি পুণ্য এখানে ফল পান তিনি। একবার মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে তীর্থ করে যে অর্জন করতে পারবেন, গঙ্গাসাগরে যাওয়ার সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু সুবিধাও তখন ছিল না, খুব কম লোকই গঙ্গাসাগরে যেতে পারত। তবুও বলা হতো সব তীর্থ অনেক ব্যবস্থা হয়েছে গঙ্গাসাগরে যাওয়ার জন্য। গঙ্গাসাগরে অনুষ্ঠিত মেলার কিংবদন্তি অনুসারে কপিল মুনি গঙ্গাসাগরের কাছে একটি আশ্রম তৈরি করে তপস্যা করেন এবং কপিল মুনিকে ভগবান বিষ্ণুর সঙ্গে মনে করা হয়। কপিল মুনির সময়ে রাজা সাগর অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। ইন্দ্রদেব একটি ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমে বেঁধে রাখেন। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি হয়ে গেলে রাজা তার 60,000 পুত্রকে তার সন্ধানে পাঠান। তারা সকলেই অনুসন্ধান করলে কপিল মুনির আশ্রমের, এটাও একটা কাহিনী ছিল, আমি আগেও বলেছি। রাজা সাগরে তার ছেলেদের জন্য ঋষির কাছে ক্ষমা চেয়েছিলেন। কপিল মুনি সমস্ত পুত্রের মুক্তির পথ এবং গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। এই সময় এই মকর সংক্রান্তিকে আমরা উত্তরায়ণও বলে থাকি। এই মকর সংক্রান্তিতে আমরা উত্তরায়ণ শুরু হয়, মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয়, যেহেতু ক্রমাগত উত্তরায়ণের দিকে ক্রমাগত এগিয়ে যায় এবং এই মকর সংক্রান্তি থেকেই আমাদের উত্তরায়ণ শুরু হয়। মকর সংক্রান্তির দিন মকর সংক্রান্তি থেকে যে যুদ্ধ শুরু হয়েছিল দেবতা এবং পশুদের মধ্যে, সেটা কিন্তু ওই দিনকেই সমাপ্ত হয়েছিল এবং মা যশোদা পুত্ররূপে পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে যে তপস্যা করেছিলেন সেটা হচ্ছে এই মকর সংক্রান্তির দিনকে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং বাড়ি ছেড়ে গিয়েছিলেন এই মকর সংক্রান্তির দিনকে। প্রয়াত হয়েছে কৃষ্ণদেব, প্রয়াত হয়েছিলেন এই মকর সংক্রান্তির দিনে, পৌষ পার্বণের দিনে। তো পঞ্চ পাণ্ডবের কাছে 10ম দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের আঘাতে তিনি ক্ষত হয়েছিলেন। 58 দিন তিনি সরসজ্জায় ছিলেন। উনি দক্ষিণায়নের সময় প্রয়াত হয়েছিলেন, কিন্তু উনি 58 দিন অপেক্ষা করেছিলেন, যেহেতু দক্ষিণায়নের দরজা বন্ধ ছিল আর ওই সময় উত্তরায়ণ না হলে উনি যেতে পারছিলেন না। কিন্তু ওই সময় গেলে কিন্তু দক্ষিণ দুয়ারে গিয়ে আটকে থাকতেন এবং স্বর্গের দরজা ওই সময় বন্ধ থাকে, সেই জন্য উনি 58 দিন ওয়েট করেছিলেন। উনি চিন্তা করলেন আমি এখানেই থাকি এবং আমি যদি যাই তাহলে আমি কিন্তু স্বর্গে পৌঁছাতে পারবো না, কারণ ওই সময় আমাদের দক্ষিণায়নের দরজা বন্ধ রয়েছে। সেই জন্য এবং তুলসী গাছে জল দেবেন, ভগবানকে চন্দন লাগিয়ে তুলসীপত্র অর্পণ করবেন, ভগবদ্গীতা পাঠ করবেন, এই গঙ্গা দেবীকে পুজো করবেন এই দিনকে, মকর সংক্রান্তির দিনে। আর এই গঙ্গা দেবী কিন্তু এ মর্তে আগমন করেছিলেন। অতি অবশ্যই ভগবদ্গীতা পাঠ করবেন এবং নিজেও শুনবেন, অপরকেও শোনাবেন এই মকর সংক্রান্তির দিনকে। গঙ্গা দেবীর লীলা রহস্য শ্রবণ করতে পারেন। এই গঙ্গা দেবীর যে মাহাত্ম্য আছে সেটা আপনারা শুনতে পারেন, পড়তে পারেন এবং সকলের সঙ্গে এটা আলোচনা করতে পারেন, ভগবানের সামনে পাঠ করতে পারেন। এই গঙ্গা দেবীর মাহাত্ম্য এই দিনকে অনেক বেশি। তো এই দিনকে আপনারা ভগবদ্গীতাও পাঠ করতে পারেন এবং ভগবানকে আরতি করতে পারেন, মাটির ঘিয়ের প্রদীপ দিতে পারেন। গঙ্গার ধারে গিয়ে আপনারা সঙ্গে যে মাহাত্ম্য বই আছে করবেন, তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন এবং ভগবানকে পঞ্চামৃতে অভিষেক করতে পারেন। এই দিন কিন্তু মাহাত্ম্য প্রচুর। তো এই দিনকে আপনারা অনেক কিছু করতে পারেন, যেটা আপনারা একাদশীর দিন করেন এই দিন কিন্তু অনেক কিছুই করতে পারেন এবং অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের কাছে থাকবেন। এই দিনকে ভগবানকে ভোগ নিবেদন করবেন, পঞ্চব্যঞ্জন রান্না করে দেবেন এবং আপনারা চেষ্টা করবেন সেইভাবে সেবা করতে, কারণ এই দিন আমাদের শ্রী চৈতন্য দেব সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ভগবানের সঙ্গে আমাদের অনেক কিছু এই দিন টাচে আছে। করে দেবেন, তিলের পিঠে করে দেবেন। এই দিনকে যদি ভগবানকে তিলের জিনিস করে দেন খুবই শুভ বলে মনে করা হয়। চেষ্টা করবেন ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের কাছে থাকবেন। তো গঙ্গার কিন্তু মাহাত্ম্য ওই দিনকে প্রচুর। আপনারা গঙ্গা স্নান অতি অবশ্যই করবেন। কাছে পিঠে যদি যাদের গঙ্গা আছে তারা কিন্তু এই ভুলটা করবেন না, ওই দিনকে যে গঙ্গা স্নান করব না এটা করবেন না। গঙ্গা স্নান করার মাহাত্ম্য কিন্তু প্রচুর। ডুব দিয়ে গঙ্গা স্নান করলে ওই দিনকে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। পবিত্র নদীতে গঙ্গা স্নান করবেন, আপনারা নদীতে গিয়ে করতে পারেন যদি কাছে পিঠে গঙ্গা না থাকে।
কিন্তু ওই দিনকে আমাদের জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন। তো অনেকে এটা জানতে চান যে গঙ্গা দেবী কবে আগমন করেছিলেন। তাহলে আমরা এত গঙ্গার মাহাত্ম্য দেখছি, গঙ্গা স্নান করতে হবে, গঙ্গা পুজো দিতে হবে, ভগবানকে ডাকতে হবে, তাহলে গঙ্গা দেবী কবে এসেছিলেন মর্তে? জ্যৈষ্ঠ মাসে গঙ্গা দেবী আমাদের মর্তে এসেছিলেন, সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথি উনি মর্তে এসেছিলেন। কিন্তু আমাদের গঙ্গাসাগর মেলা বা কপিলমুনি আশ্রমে আমাদের এই গঙ্গা দেবী কবে এসেছিলেন? এই দিনকে, পৌষ পার্বণের দিনকে, সংক্রান্তির দিনকে 60,000 পুত্রকে উদ্ধার করতে আমাদের গঙ্গা দেবী কিন্তু ওই দিনকে কপিলমুনি আশ্রমে এসেছিলেন। দক্ষিণায়নের সময় 6 মাস আমাদের দক্ষিণ দুয়ার বন্ধ থাকে। আমাদের দক্ষিণ দুয়ার বন্ধ থাকে 6 মাস দক্ষিণায়নের সময়। উত্তরায়ণে আমাদের হচ্ছে 6 মাস আবার খুলে যায় আমাদের দক্ষিণ দুয়ারের স্বর্গদ্বার, দক্ষিণ দ্বার না স্বর্গদ্বার। সেই কারণে ভীষ্মদেব অপেক্ষা করেছিলেন 58 দিন যে উত্তরায়ণ শুরু হওয়ার জন্য। উনি হচ্ছে তখন স্বর্গে প্রবেশ করবেন, সেই জন্য উনি 58 দিন ওয়েট করেছিলেন। তো আমাদের স্বর্গের আমরা কিন্তু ওটা ভগবানের ইয়েতে 24 ঘন্টা ধরবো। আমাদের যেমন 365 দিন, ভগবানের ইয়েতে 24 ঘন্টা, মানে 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, কিন্তু ওখানে ভগবানের স্বর্গে কিন্তু ওটা 12 ঘন্টা হচ্ছে উত্তরায়ণ, 12 ঘন্টা দক্ষিণায়ন। মানে দক্ষিণায়নের সময় আমাদের স্বর্গের দ্বার বন্ধ থাকে। দিনের 12 ঘন্টা উত্তরায়ণ শুরু হবে, তখন স্বর্গের দরজা খুলবে। আর দক্ষিণায়নে স্বর্গের দরজা ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়, তখন স্বর্গের দেবতারা কিন্তু স্নান করেন। তো আমাদের যেমন এখানে পৌষ পার্বণে আমরা এখানে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের উদযাপন করছি, সেখানে স্বর্গে কিন্তু উত্তরায়ণ শুরুতেই কিন্তু সমস্ত দেবতারা স্নান করেন দিনের শুরুতে। এবার বলে দিই গঙ্গা স্নানের শুভ মুহূর্ত। গঙ্গা স্নানের শুভ মুহূর্ত যেহেতু আমাদের এটা কিন্তু হচ্ছে জানুয়ারি মাসে সারা দিন আমাদের গঙ্গা স্নানের শুভ মুহূর্ত। তো আমরা কিন্তু এই সারা দিনই গঙ্গা স্নানই করতে পারবো। তো আমাদের শুভ মুহূর্তটা জেনে নিলাম গঙ্গা স্নানের, এটা কিন্তু সারা দিন আমরা করতে পারবো। গঙ্গা স্নানের শুভ মুহূর্ত, শুভ দিন। কোনো এক সময় সগর রাজ নামে এক রাজা ছিলেন, প্রসিদ্ধ রাজা। সেটা কিন্তু অনেক আগের কথা। তো সেই রাজা কিন্তু সারা পৃথিবী শাসন করতেন এবং ভগবানের বিশেষ ভক্ত ছিলেন, ভগবানের সেবা করতেন, ভগবানকে ভালোবাসতেন, পুজো আর্চনা করতেন, দান ধ্যান করতেন। সেই রাজা এটা কিন্তু অনেক আগে সত্যযুগের কথা। তো এই রাজার কথাই আমি আজকে আপনাদের সঙ্গে বলছি অল্প কিছু। আগে বলেছি ছোট করে, আমি এবারও ছোট করে বলবো, তো অল্প কিছু বলছি। সেই রাজা নানান প্রকার যাগযজ্ঞের অনুষ্ঠান করতেন এবং ভগবানকে খুবই মানতেন। সেই রাজা দুটো পত্নী ছিল। প্রথম পত্নীর 60,000 পুত্র ছিল, দ্বিতীয় পত্নীর একটাই পুত্র সন্তান ছিল। তো এই রাজা কিন্তু ভগবানকে খুব বিশ্বাস করতেন এবং অশ্বমেধ যজ্ঞ করতেন এবং প্রচুর যজ্ঞ করতেন এবং ভগবানের প্রতি শ্রদ্ধা অপরিসীম ছিল। তো এই রাজা কিন্তু অনেক যজ্ঞ করতে করতে ইনি মনে করেছিলেন যে 100টা অশ্বমেধ যজ্ঞ করব। তখনকার দিনে 100টা অশ্বমেধ যজ্ঞ করা মানে বিশাল। তিনি মনে করেছিলেন যে আমি 100টা অশ্বমেধ যজ্ঞ করব এবং এটা করেও ছিলেন। যেহেতু ভগবানের প্রতি অগাধ বিশ্বাস ছিল, তিনি 100টা অশ্বমেধ যজ্ঞের মধ্যে 99টা অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করেছিলেন এবং তিনি শেষ লাস্ট যজ্ঞটা বাকি ছিল। তখন রাজা ইন্দ্ররাজ ভাবলেন যে সগররাজ যদি 100টা, স্বর্গের রাজা ইন্দ্র তখন মনে করেছিলেন যে কি কারণে তিনি 100টা অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করবেন, কোনো তো কারণ আছে। সেইটাই ভেবেছিলেন। সগররাজ যে 100টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেটাই ইন্দ্র স্বর্গের রাজা মনে করেছিলেন যে আমার পদটি দখল করার জন্য সে 100টি অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করেছিলেন। তো সেইটাই তিনি, সেই সগররাজ তখন চিন্তিত হয়েছিলেন যে আমার অশ্বটা কোথায় গেল, পাওয়া যাচ্ছে না। তো আমার মন্ত্রপুত্র অশ্বকে কে অপহরণ করেছে? তখন তার প্রথম স্ত্রী 60,000 পুত্রকে পাঠিয়েছিলেন, খুঁজেছিলেন সমস্ত পৃথিবীতে খুঁজে। তখন এই গঙ্গাসাগর মেলায় কপিল মুনির আশ্রমে এসেছিলেন। এখানে অশ্বটিকে বেঁধে রাখা হয়েছে, এই 60,000 পুত্র কিন্তু এখানে এসে দেখেছিলেন এবং সেখানে কিন্তু এই কপিল মুনি তপস্যা করছিলেন। তো এই তপস্যার সময় এই 60,000 পুত্র এখানে এসে পৌঁছেছিলেন। তখন ওই পুত্র দেখলেন যে কপিল মুনি আশ্রমে ঘোড়াটিকে বেঁধে রাখা হয়েছে। তখন প্রচণ্ড রেগে গিয়ে কপিল মুনিকে উল্টোপাল্টা কথা বলছিলেন এবং সেই কথা শুনে কপিল মুনি রেগে গিয়ে তাদের 60,000 পুত্রকে ভস্মীভূত করে দিয়েছে। রাজা তখন সগররাজ চিন্তা করলেন কি করা যায়। যখন রাজার কানে গেল, তখন রাজা দ্বিতীয় পুত্রী হচ্ছে
একটা পুত্র ছিল, সেই পুত্রের সগর রাজের মানে নাতি অংশুরাজ, অসামঞ্জস্যের পুত্র অংশুরাজ মানে সগর রাজের নাতি, সেই নাতিকে পাঠালেন এবং তিনি বললেন তুমি আমার ঘোড়া উদ্ধার করে আনো এবং তোমার কাকাদের সমস্ত আমার পুত্রদের উদ্ধার করে আনো ওখান থেকে। তখন অংশুমান এলেন এবং অংশুমান এসে তখন সেই 60,000 পুত্রকে ওখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করলেন এবং তিনি মুনিকে তখন অংশুরাজ কপিল মুনিকে নানানভাবে সন্তুষ্ট করার চেষ্টা করলেন। তখন কপিল মুনি সন্তুষ্ট হয়ে এবং কপিল মুনিকে বললেন আমি 60,000, অংশুমান বললেন আমার কাকাদের আমি উদ্ধার করতে এসেছি, মুনিবর আপনি আমার কাকাদের উদ্ধার করে দিন এবং ফিরিয়ে দিন। তখন মুনিবর বললেন তোমার কাকারা এখান থেকে ফিরে যাবে তুমি যদি গঙ্গাকে এই মর্তে আজকে আনতে পারো, এই পৌষ পার্বণের দিনকে গঙ্গাকে যদি তোমাদের বংশের কেউ যদি ভগবানকে সন্তুষ্ট করে এবং পুজো আর্চনা করে, তার বিধানে গঙ্গা যদি আমাদের এই মর্তে আসে গঙ্গার স্পর্শে, তাহলে তোমার এই 60,000 কাকা উদ্ধার লাভ করবে এবং তুমি তাদেরকে নিয়ে যেতে পারবে। সগররাজ তপস্যায় গঙ্গা দেবীকে আনতে ব্যর্থ হলেন, অংশুমানও ব্যর্থ হলেন অনেক তপস্যার ফলেও। রাজা ভগীরথ তখন অনেক তপস্যা করেছিলেন এবং ভগবানের পরম ভক্ত ছিলেন, ভগবানকে অনেক ডেকেছিলেন গঙ্গাকে নিয়ে আসার জন্য। তখন ভগবান সন্তুষ্ট হয়ে ভগীরথের কথায় গঙ্গা দেবী সেখানে আসার জন্য অবগত হয়েছিলেন, কিন্তু গঙ্গা দেবী বললেন আমি যদি মরতে যাই তাহলে সমস্ত পাপী মানুষরা আমার গঙ্গায় স্নান করলে আমি তখন তাদের পাপ নিতে পারবো না। তখন ভগবান বললেন তুমি যত মানুষের পাপ আছে তোমার গঙ্গায় তারা যদি স্নান করে তাদের পাপ মুক্ত হবে, কিন্তু তোমার ওই পাপরাশি যখন আমার ভক্তরা তোমার গঙ্গায় আবার স্নান করবে তখন ওই পাপ বিলীন হয়ে যাবে, অতএব তুমি পাপের ভাগী হবে না, তুমি যাও। তখন গঙ্গা অবতরণ হয়েছিলেন, আমাদের মর্তে এসেছিলেন গঙ্গা দেবী ভগীরথের কথায় এবং ভগবানকে অনেক ডাকার প্রচেষ্টায়। তো যখন গঙ্গা দেবী আমাদের এখানে এসেছিলেন মকর সংক্রান্তির দিনে, গঙ্গা দেবী এখানে অবতীর্ণ হয়েছিলেন। স্বর্গের গঙ্গা মন্দাকিনী, ভগীরথী, গঙ্গা 3 জায়গায় অবতীর্ণ আছে, স্বর্গে মর্তে পাতালে। স্বর্গে হচ্ছে ভাগবতী হচ্ছে পাতাল লোকে আর ভাগীরথী হচ্ছে মর্তের গঙ্গাকে। গঙ্গা যদি সরাসরি স্বর্গ থেকে মর্তলোকে সরাসরি আসেন তাহলে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য তাকে আসার জন্য কিভাবে আসতে হবে, তখন আমাদের শিবজি আমাদের গঙ্গাকে সাহায্য হয়ে করেছিল। পুরো যদি ওখান থেকে আসে গঙ্গা দেবী তাহলে আমাদের পৃথিবী প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সেই জন্য গঙ্গা দেবী ভগীরথকে বলেছিলেন তুমি সামনে শাঁখ বাজাতে বাজাতে যাবে, আমি তোমার পেছনে যাব। তখন ভাগীরথ বললেন আমি কি করে বুঝবো তুমি আমার পেছনে আছো? তখন গঙ্গা দেবী বললেন তোমার পেছনে একটা আওয়াজ হবে, সেই আওয়াজের শব্দে তুমি বুঝতে পারবে যে আমি তোমার পেছন পেছন যাচ্ছি। তো আমার এইখানে একটা ছবিতে আছে, আপনারা ওটা দেখে নেবেন। ভগীরথ সামনে যাচ্ছে, গঙ্গা দেবী পেছনে আসছে। তো এইভাবে শাঁখ বাজাতে বাজাতে ভগীরথ যাচ্ছে আর গঙ্গা দেবী পেছনে আসছে। তো এইভাবে আস্তে আস্তে যখন আমাদের মায়াপুরে কাছে এলো তো গঙ্গা দেবী তখন বললেন এটা কিন্তু খুবই পবিত্র স্থান, এই পবিত্র স্থানে আমি এখন অপেক্ষা করব, এখানে আমাদের ভগবান মহাপ্রভুর জন্ম হবে, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর জন্ম হবে, আমি এখানেই থাকব। তো গঙ্গা দেবী বলাতে তারপরে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে আমাদের মহাপ্রভুর জন্ম হয়েছিল এই মায়াপুর নবদ্বীপে। কোন ভগীরথ আর কোনো আওয়াজ পাচ্ছেন না, পেছনে তাকাতেও পাচ্ছেন না। তখন গঙ্গা দেবী এই কথা বলেছিলেন যে ভবিষ্যতে এখানে আমার প্রভুর জন্ম হবে, প্রভু যখন এখানে আবির্ভূত হবে এবং প্রভুকে সন্তুষ্ট করার জন্য আমি তার অপেক্ষা করব প্রভু আসার জন্য। তো আমি এখানে অবস্থান করব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি অবধি। আর তারপরে আমি এখান থেকে গঙ্গা দেবী তারপরে মকর সংক্রান্তির দিন, যেটা পৌষ মাসের সংক্রান্তির দিনকে এসেছিলেন কপিল মুনির আশ্রমে এবং সেইখানে সেই 60,000 পুত্রকে উদ্ধার করেছিলেন গঙ্গা দেবী। তাদের গঙ্গার স্পর্শে 60,000 পুত্র উদ্ধার হয়েছিল। তারপরে গঙ্গা দেবী গঙ্গার সাগরের সঙ্গে মিলিত হয়েছিল, আর সেই জন্য সেটা গঙ্গা সাগরের মেলা বা আমাদের পৌষ সংক্রান্তি মেলা আমরা বলি। এইভাবে কিন্তু আমাদের 60,000 সগর রাজ্যের 60,000 পুত্র উদ্ধার হয়েছিল। আর এই গঙ্গা দেবীও কিন্তু তো এইভাবে আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকলেন। আমি অল্প কিছু মাহাত্ম্য এখানে
বললাম যে কিভাবে গঙ্গা দেবী আগমন হয়েছিলেন, কবে আগমন হয়েছিলেন এবং আমাদের গঙ্গা দেবী গঙ্গাসাগরে মিলিত হয়েছিল এই দিনকে। সেই জন্য গঙ্গা দেবীকে আমরা কিন্তু গঙ্গাকে বলা হয় ভগবানের পাদমিত, মানে চরণামিত। তো গঙ্গাকে যদি কেউ গঙ্গাকে মাথায় মস্তকে হরণ করেন তাহলে কিন্তু সমস্ত পাপ ধুয়ে যায়। গঙ্গা স্নান করলে সমস্ত পাপ আমাদের বশীভূত হয়ে যায়, মলিন হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায় এবং গঙ্গা আমাদের ভগবানের চরণামিত। সেই জন্য আমরা কিন্তু গঙ্গা স্নান করব এই পৌষ পার্বণের দিনকে। সকলে মিলে গঙ্গা স্নান করবেন। গঙ্গা পৌষ পার্বণের দিনকে গঙ্গা মেলায়, সাগর মেলায় যাবেন। আপনারা বাড়িতে পারলে বাড়িতে করবেন। তো এইভাবে ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কবে করবেন গঙ্গা স্নান এবং কখন করবেন এবং কিছু মাহাত্ম্য, কবে পড়েছে এই গঙ্গা স্নানের মেলা, পৌষ সংক্রান্তি, তো সকলেই জানেন, তবু বলে দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। নমস্কার।